গরু পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই জেলে গিয়েছিলাম। আজ কলকাতায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তৃণমূলে যা সমস্যা রয়েছে তার জন্য ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন তিনি। এখন যা অবস্থা তাতে কেউ আর মমতা শিবিরে থাকবেন না বলেও মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। আমি জেলে গেলাম কেন? চলুন, কি জন্য জেলে গেলাম? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে সবাই প্রশ্ন তুলছে অনেকে কালীঘাট তৃণমূল মূলত যে আপনার যেহেতু ইনভার্টার এই কেসটা হয়েছে তার জন্য কি আপনি হঠাৎ করে মমতা ওসব বাজে কথা বলেন না। আমি তো ভয় পাই। ইতিমধ্যেই 21শে জুলাই শহীদ দিবস পালন নিয়ে এক প্রস্থ বৈঠক করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেদিন অনুব্রত শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি, তবে আজকের বৈঠকে সরাসরি হাজির হন কেষ্ট। মূলত আজকের বৈঠক ছিল জেলা সভাপতিদের নিয়ে। 21শে জুলাইয়ে সভাপতিদের কি কর্তব্য তারই দিকে নির্দেশ ছিল আজ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। ফোন করেছিল, ছিলেন 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধরে নাও। বলছি আপনি অভিষেকের পর্যন্ত যেতে হলো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। কাকে? সরকার পেত। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার কেষ্ট জেল থেকে ফিরে আসার পর যাকে বীরের সম্মান দিতে চেয়েছিলেন তৎকালীন তৃণমূল সুপ্রিমো, সেই অনুব্রত মণ্ডল এখন বিক্ষুব্ধ। নেই আর কোনো রাগঢাকের জায়গা। গরু পাচার মামলায় জেল খেটে ফেরার পর থেকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি। ভোটের কাজের দায়িত্ব থেকে সরিয়ে রাখার পাশাপাশি প্রচারে না থাকার নির্দেশও দেওয়া হয় তাকে। নানা কারণেই কালীঘাটের বিরুদ্ধে তার ক্ষোভ বাড়ছিল। ভোটে ভরাডুবির জন্য এর আগেই মমতার হাত ছেড়েছিলেন তিনি, আর এবার সরাসরি নিজের কারাবাসের জন্য অভিষেককে দায়ী করলেন অনুব্রত। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।